পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মার্গদর্শনে চলছে কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্ম। রবিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ৫৬তম সমর্পণ দিবস উদযাপন উপলক্ষে ৮ নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর দেশ কোন মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলবে তার নিদর্শন স্থির করে একাত্ম মানবতাবাদের সৃষ্টি করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তার মূল মন্ত্র ছিল সমাজের পিছিয়ে পড়া জনগণের কল্যাণ সাধন। এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্রষ্টা ছিলেন তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর শহর অঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, বর্দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এখন আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের যিনি স্রষ্টা, যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্গদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল, স্বাধীনতার পরবর্তী সময়ে এই দেশ কোন দিকে যাবে, কোন পথে চলবে, একটা মিশ্র চিন্তাভাবনা নিয়ে চলছিল। কিন্তু পরবর্তী সময়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বললেন যে না, এইভাবে হবে না, আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতে হবে। তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্ম মানববাদ তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না। তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেই দিশায় আমরা যে যতগুলো স্কিম করছি সব কিন্তু গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানে উনি লিখে গেছেন তৎকালীন সময়। উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াসের উনি কিন্তু আসলে মূল কাণ্ডারি। উনি যে থিওরি দিয়ে গেছেন যে আমরা কেউ আলাদা নয়, আমাদের শরীরের মধ্যেও কেউ যদি আজকে বলে যে আমি পায়ে যদি কাটা লাগে আর হাত যদি বলে আমি কাটা তুলব না তাহলে তো চলবে না, আর চোখ যদি বলে আমি কাঁদবো না, কোনোদিন সম্ভব না। একে অপরের পরিপূরক। এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে প্রকৃতির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রকৃতির থেকে কীভাবে শিক্ষা নেবে? অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না, তো প্রাণীরাও কিন্তু অন্য যারা প্রাণী জগতে যারা অন্যান্যরা আছে তারাও কিন্তু অক্সিজেন যারা বাঁচতে পারবে না। CRI TV, channel for news and entertainment.